নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আলমোড়া কৌশানীর গল্প নিয়ে। মুক্তেশ্বর মন্দির থেকে যাব আলমোড়া, যেখানে বিবেকানন্দ এসেছিলেন। রবীন্দ্রনাথ অনেকবার এসে থেকে গেছেন। এখানেই 1857 জন্মগ্রহণ করেছিলেন স্যার রোনাল্ড রস। প্রথমে গেলাম রামকৃষ্ণ কুটির, স্বামী বিবেকানন্দের স্মৃতিতে তৈরি। পাহাড়ের ধাপ কেটে তৈরি সিঁড়ি বেয়ে বাগানের মধ্যে দিয়ে নেমে আসতে হয় মন্দিরে। সামনে খোলা আকাশের নিচে দিগন্ত বিস্তৃত হিমালয়। মন্দিরে তখন আরতি চলছিল। মন আপনার ভক্তিতে, শ্রদ্ধায় নত হয়ে আসবে, ভরে যাবে। ইচ্ছে করবে না ছেড়ে আসতে। কিছুক্ষণ সেখানে থেকে তারপর আস্তে আস্তে উঠে এলাম। এরপর চললাম রবীন্দ্র ভবন, ক্যান্টনমেন্ট এরিয়াতে খুব কাছে। রবীন্দ্রনাথ 1903 থেকে 1937 মধ্যে বেশ কয়েকবার এখানে এসেছেন। বেশ কিছু কবিতা, গান এখানে বসেই লেখা। এখন কুমায়ুন গভর্নমেন্টের আন্ডারে এটা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস। তবে একটা সাইট কিন্তু এরা হেরিটেজ বিল্ডিং হিসেবে মেনটেন করছে। এখান থেকে চললাম 8 কিলোমিটার দূরে 7000 ফুট উঁচুতে কাসার দেবী টেম্পল, রহস্যে মোড়া জায়গা। স্বামী বিবেকানন্দ 1890 সালে এখানে ধ্যানে বসেছিলেন। নাসা 3টে জায়গাকে হাই কসমিক এনার্জি জোন বলে। তার মধ্যে প্রথম এই জায়গাটি 2000 বছরের পুরনো কাসার দেবী টেম্পল, দ্বিতীয় মাচু পিচু ইন পেরু, আর তৃতীয় স্টোনহেঞ্জ ইন ইংল্যান্ড। বহু বিখ্যাত মানুষ এখনও এখানে আসেন। মন্দির টপ থেকে চারপাশের ভ্যালি দেখার মতো। কিছুক্ষণ সেখানে থেকে নেমে এলাম নিচে। ঘড়িতে দুপুর 3টে। পথের ধারে খাওয়া সেরে নিলাম। তারপর চললাম কুমায়ুনের ন্যায়ের প্রতীক চিতাইয়ের গোলু দেবতার মন্দিরে। শিবের অবতার। 12th সেঞ্চুরিতে এখানকার চাঁদ রাজবংশের এক রাজা ক্ষেত্রপাল এই পুজোর সূচনা করেন। মন্দিরে ঝুলছে অজস্র চিঠি আর কাঁসার ঘণ্টা। অবাক হয়ে যাবেন দেখলে। মানুষের বিশ্বাস আর ন্যায় বিচারের আরতি জানিয়ে গোলু দেবতার কাছে নিবেদন। বিশ্বাস আর ভক্তি যেন পাহাড়ি মানুষের শক্তি। মন্দির থেকে বেরিয়ে শুরু হলো চলা। কৌশানী তখনও বেশ দূর, বেলা পড়ে আসছে। গিয়ে যখন পৌঁছলাম সন্ধে হয়ে গেছে। আমাদের আশ্রয় KMVN-এর হোটেলে। বিশাল জায়গা নিয়ে হোটেল। রুম তো নয়, যেন খেলার মাঠ। আর ভীষণ সুন্দর,
দক্ষিণা খুব রিজনেবল। স্নান সেরে সারাদিনের ক্লান্তি দূর করে রাতের খাওয়া সেরে নিলাম। পরদিন ভোরে সূর্যোদয় দেখতে হবে। সানরাইজ দেখার জন্য উঠে পড়েছি। এবার যাব বাইরে 4 ডিগ্রি। উফ, হাত পা না পুরো কাঁপছে, এত ঠান্ডা, চারিদিক অন্ধকার। একদম হি ব্যাপার। উফ, ডিসেম্বরের হাড় কাঁপানো শীত, টেম্পারেচার 1 কি 2। আপাদমস্তক মুড়ি দিয়ে ক্যামেরা বাগিয়ে সূর্যোদয়ের অপেক্ষায়। রং পাল্টানোর সাথে সাথে আমার সাথীরা প্রকৃতির এই রূপ ক্যামেরাবন্দি করে চলেছে। মাঝে একবার হোটেলের লোক চা দিয়ে গেছে। গরম চায়ে চুমুক দিতে দিতে সূর্যোদয়, আহা! সকালের আলো ফোটার সাথে সাথে দেখতে পাবেন হুমায়ুন হিমালয়ের নন্দাদেবী, নন্দাকোট, ত্রিশূল, পঞ্চচুল্লী। আশপাশটা ঘুরে বেড়ালে বুঝতে পারবেন কেন কৌশানীকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়। ব্রেকফাস্ট সেরে চললাম অণশক্তি আশ্রম, মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত জায়গা, কৌশানীর টপমোস্ট ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি ভিউ। হুমায়ুন হিমালয়ের 300 কিলোমিটার রেঞ্জ পুরোটা চোখের সামনে। সূর্যোদয় আর সূর্যাস্ত এখান থেকে দেখার সৌভাগ্য খুব কম লোকেরই হয়। কেএমভিএনের হোটেল থেকে মাত্র 8 ঘন্টার রাস্তা গাড়িতে। কিছুক্ষণ এখানে থেকে তারপর চললাম 16 কিলোমিটার দূরে বৈজনাথ টেম্পল কমপ্লেক্স, বাগেশ্বর ডিস্ট্রিক্টে, গোমতী নদীর ধারে। কাত্তরি রাজাদের কীর্তি, 12th সেঞ্চুরিতে তৈরি গ্রানাইট পাথরের 18টা মন্দির, অপূর্ব কারুকার্য। মন্দিরের ভেতরে বাইরে পাথর কেটে তৈরি শিব পার্বতীর মূর্তি। ভূমিকম্পের জন্য অবশ্য বেশ কিছু ড্যামেজ হয়েছে। পুরো জায়গাটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, হেরিটেজ সাইট। মন্দিরের ঘণ্টাধ্বনি আর গোমতীর কলকল শব্দ ছেড়ে প্রাচীন পাথরের মন্দিরকে প্রণাম জানিয়ে চললাম মুন্সিয়ারি, পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা গ্রাম। 5 ঘন্টার জার্নি, 130 কিলোমিটার ডিস্টেন্স। তবে মুন্সিয়ারির গল্প থাকবে পরের পার্টে। উত্তরাখণ্ড বেড়ানোর কিছু জরুরি কথা বলি। কলকাতায় কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের অফিসে বেড়াতে যাওয়ার আগে যোগাযোগ করবেন। এদের ইকোনমি থেকে লাক্সারি সব রকম প্যাকেজ আছে। অ্যাভারেজ 2000 থেকে 3500 টাকা পার পারসন পার ডে। এর মধ্যে লোকাল ট্রান্সপোর্ট, ফুডিং, লজিং ইনক্লুডেড। কেএমভিএনের হোটেলের যেমন সুন্দর সার্ভিস তেমনি সুন্দর পজিশন, দারুণ ভিউ পাবেন। মার্চ থেকে জুন এখানকার ওয়েদার ভীষণ প্লেজেন্ট, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি দারুণ ঠান্ডা, সাথে স্নোফলস। যদি অ্যাডভেঞ্চার চান তাহলে এই সময় আসুন। আমরা গিয়েছিলাম ডিসেম্বরে, দারুণ এনজয় করেছি। তবে একটা কথা মনে রাখবেন যে পাহাড়ে ঘুরতে বেরোবেন সকাল সকাল, আর ফিরে আসার চেষ্টা করবেন সন্ধ্যের আগে। আজ এই অবধি থাক, ফিরে আসব মুন্সিয়ারির গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।